বন্ধুরা, আমি আজকে ভেটকি ভোলার ধনিয়া রান্না করব। ধনিয়া ভেটকি ভোলা। মাছটা খুব সুন্দর মাছ নিয়েছি, টাটকা একদম ভোলা মাছ। এই মাছটা দিয়ে ধনিয়া ভোলা রান্না করব। আপনারা দেখবেন নতুন নতুন। সবগুলো মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবারে এই মাছগুলো দিয়ে ধনিয়া ভোলা রান্না হবে। আমাদের বাড়িতেও আগে অনেকবার রান্না করেছে আমার শাশুড়ি, খুব সুন্দর রান্না করেন উনি এই মাছগুলো সর্ষে দিয়ে। তারপরে পুরো রেসিপিটা তো দেখতে পাবেন, ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকবেন রান্নাটা। বন্ধুরা, আমরা আজকে নিত্য নতুন রেসিপি বলেছি প্রত্যেক দিন আনবো। তার জন্য এই যে আজকে ভোলা মাছের ধনিয়া ভোলা হবে। ধনিয়া ভোলাটা রান্না করতে গেলে কি কি লাগে আপনারা ভালো করে দেখবেন। লবণ দিলাম, সামান্য লবণ দিয়ে একটু হলুদ দিলাম। মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এবার আমরা তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব। বাড়তে সুবিধা হবে তাই ধনে পাতাগুলো একটু কুচিয়ে নিচ্ছি। মাছগুলো এবার উঠিয়ে নিই, ভাজা হয়ে গেছে। একসঙ্গে মিশিয়ে বেটে নিলাম। আমরা দিয়ে কালীবাড়ি মেলায় যাব। হ্যাঁ, মেলা গিয়ে বুনুর জন্য অনেক কিছু কিনবো। বুনু, কিনবা তো? ওইদিকে একটু এদিকে এদিকে তাকাও। তুমি মেলায় গিয়ে কি কিনবা? সব নেবা? মাছ নেবা? আর কালকে কি এনেছো? ধনে পাতাগুলোকে বাটতে হবে।
ভাজার তেল একটু আছে কড়াইয়ে, আবার আরেকটু তেল দিয়ে নিলাম, আরেকটু তেল দিয়ে নিলাম। এবার রান্নাটা আমরা শুরু করছি। দেখেন বন্ধুরা, ফোড়নে একটু কালো জিরা দিয়ে দিলাম। যে বেটে রেখেছি যেই মশলাগুলো, সেগুলো দিতে হবে। হ্যাঁ, এর মধ্যে আছে সরিষা, লঙ্কা আর ধনিয়া পাতা বাটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর সবুজ কালার হবে, আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে। পরিমাণ মতো লবণ দিই, অতিরিক্ত হলুদ দিতে হবে না, সামান্য হলুদ দিলেই হবে। বলে আসো তো দেখি, তোমার মার সঙ্গে বলো, মা কি করছো? আমার সোনটু বাবা, মাছটা ভাজা খেয়েছো? মাছ ভাজা ঝাল নাকি? হ্যাঁ, মাছ ভাজা ঝাল হয় না। একটু কিছুক্ষণ কষিয়ে, ওই তেল ছেড়েছে হালকা, বেশি কষানোর দরকার নেই, হালকা কষিয়ে জল দিয়ে দিলাম। দিলাম, হ্যাঁ, ঝোলটা ফুটছে, এবার মাছটা দিয়ে দিলাম আমরা। ইচ্ছা করলে মিষ্টি নাও দিতে পারেন, আমি দিলাম একটু মিষ্টি। আমার এনা কইয়া বিড়াল কার বাড়িতে যাও, ওই যে মাও, ওই যে বলো বিড়াল। মাছের ঝোলের এই যে মাছের যে ধনিয়া মাছটা হচ্ছে, ভোলা মাছটা যে ধনিয়া মাছ হচ্ছে, এটা আগুনটা কিন্তু একটু কম দিতে হবে। আগুনের জোরে আগুন দিলে হবে না, হালকা আগুনে সিদ্ধ হবে একটু। জায়গায় প্রায় হয়ে এসছে, এখন আমরা উঠাবো রান্নাটা। রান্নাটা দেখেন হয়ে গেছে, কালারটা দেখেছেন? রান্নার কালারটা দেখেন। এই হলো ধনিয়া পাতা ভোলা মাছ, ধনিয়া ভোলা, খুব সুন্দর কিন্তু খেতে। আপনারাও রান্না করে খাবেন, আমাকে কমেন্টস করে জানাবেন কীরকম রান্নাটা হলো, খেয়ে আমাকে বলবেন। খেয়ে বলবা কেমন হয়েছে। ভাতের নরম মাছটা দেখো।
সুন্দর হয়েছে রান্না, গন্ধটাও খুব ভালো হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন, এরকম ট্রাই করবেন। বলো। সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর রেসিপিটা। আপনারা এইভাবে রান্না করবেন আর আমার এই চ্যানেলটিকে প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন। ভালো লাগলে একটু লাইক করে দেবেন।